আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা হচ্ছে গত রবিবারের ভিডিও। আমি একটু হালকা হালকা করে সবগুলো থেকে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর যেহেতু রবিবার ছিল, সবাই বাসায় ছিল, তাই ভাবলাম একটু স্পেশাল কিছু খাবার দাবার তৈরি করি। এর আগের দিন আমার হাজবেন্ড সুপার শপে গিয়েছিল, তো এখানে একটা পোল্ট্রি মুরগির পুরো একটা বক্স নিয়ে এসেছে। যেহেতু আমাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে, সবসময় আসলে লাগে জিনিসপত্র। আসেন আছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখা যায় যে আমাদেরকে অনেকেই হিংসা করে বা হচ্ছে অহংকার করে, সেটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার। আসলে আপনার ভালো থাকা বা মন্দ থাকা সেটা নিয়েও অনেকে জেলাস ফিল করে। সেজন্য দেখা যায় যে অনেক সময় দেখা যায় আপনার ক্ষতি চায়। তো দেখা যায় যে আপনি কি খাচ্ছেন দাচ্ছেন বা হচ্ছে সেটা নিয়েও অনেকে অনেক সময় অনেক ধরনের কথা বলে। যেহেতু আমি ভিডিও বানাই, তো এটা হচ্ছে ব্লগ ভিডিও, সেখানে তো সবকিছুই থাকবে। আমার বাজার করা হতে, শপিং করা হতে, বেড়ানো হতে, খাওয়া দাওয়া হতে সবকিছুই থাকবে। সেটা নিয়েও যদি কেউ যদি কথা বলে বা অপছন্দ করে বা আপনাকে হিংসা করে, তাহলে তার কিছু বলার নাই। আর দেখা যায় যে আমাদেরকে অনেক সময় হিংসা করে বা অপছন্দ করে বা হচ্ছে এগুলো হচ্ছে যে আপনার আমাদের নিজের মানুষ, নিজের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীও হতে পারে। সেটা এখন দেখা যায় যে অনেকে বলে আমি সারাদিন বেড়াই বা ঘুরি বা হচ্ছে সারাদিন ঘোরাফেরা করি। আসলে ফিনল্যান্ডে হচ্ছে, শুধু ফিনল্যান্ড না, বাহিরের দেশ সবগুলোতেই যতগুলা ইউরো আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, সব জায়গা দেখা যায় যে আপনার এই ঘোরার প্লেস গুলো একদম উন্মুক্ত। ওখানে কোনো ফি লাগে না, কোনো টিকিট লাগে না। জায়গায় জায়গায় সুন্দর সুন্দর পার্ক আছে, আমরা যেখানে যাই সেটাই সুন্দর একটা প্লেস হয়ে যায়, সেটাই একটা সুন্দর জায়গা হয়ে যায় বেড়ানোর জন্য। আবার অনেকে বলে আমি নাকি অনেক বেশি বাজার সাজার করি, অনেক বেশি খাওয়া দাওয়া করি, আমরা বেশি খরচ করি। তো আসলে মূল কথা হলো, যেহেতু আমার বাসায় ছোট ছোট দুটা বাচ্চা আছে, আর যাদের বাসায় বাচ্চা আছে তারা শুধুমাত্র বুঝবে বাচ্চাদের কি পরিমাণ খরচ বা কি কি জিনিসপত্র লাগে। বাচ্চারা কিছুক্ষণ পর পরে এসে বলে মা কি খাবো, মা এটা খাবো, মা ওইটা খাবো। আসলে আমাদেরকে যখন না থাকলেও দেখা যায় যে বাচ্চাদের জন্য কিছু না কিছু এনে রাখতে হয়। এখন যার মন মানসিকতা যেরকম, সে তো সেরকম কথাবার্তা বলবেই, তাতে আমার কিছু যায় আসে না। তারা বলুক, বলতে থাকো। আর কি, তারা আসলে কখনো আমার সামনে বলে না, তারা পিছনে পিছনে বলে বেড়ায় এর কাছে সের কাছে। তো আমি আসলে কখনো এগুলো জানতেও চাই না, জানবোও না। কথা বলতে বলতে আপনাদের সাথে আমার মনের অনেকগুলো দুঃখ বা কষ্টের কথা আমি শেয়ার করে ফেললাম। তো যাই হোক, এগুলা পাছে লোকে কিছু বলবে, আসলে সব সময় তো এগুলো নিয়ে পড়ে থাকা যায় না। যেহেতু আজকে রোববার ছিল, প্রথমেই বলেছিলাম ছুটির দিন, বাচ্চাদের জন্য বা আমার সাহেবের জন্য কিছু স্পেশাল খাবার দাবার রেডি করেছি। এখানে দেখতে পেরেছেন আমি খুব সুন্দর করে চিকেনের রোস্ট করেছি। আর যেহেতু আমার কাছে অত বড় বড় হাঁড়ি পাতিল বা কিছুই নেই, সেজন্য আমি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি। আর আমি রান্না করতে করতে এদিকে আমার জামাইকে ঘরের কাজে লাগিয়ে দিয়েছি। ঘরটা ক্লিন করা, মুভ দেওয়া, তারপর হচ্ছে যে ভ্যাকুম দেওয়া, এগুলো করার জন্য তাদেরকে লাগিয়ে দিচ্ছি। সে খুব সুন্দর করে এই কাজগুলো কিন্তু করে, প্রতি রবিবারেই করে। এটা হচ্ছে তার কাজ প্রতি রবিবারে। আপনাদের উইকেন্ডে এগুলো কিভাবে কাটে বা কিভাবে কাটালেন আপনারা? আর যেহেতু এখন সামার, আমাদের প্রায় 1-2 মাসের মতো বন্ধ আছে, আর কিভাবে দিন কাটছে সেটাও জানাতে পারেন। যেহেতু আমার হাজবেন্ডের এখন একদম ফুল টাইম জব, তাই আমরা আর কোথাও এই মাসে একদম যেতে পারিনি। আমার ভিডিওটা আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।